কৈলাসহরের মনোনদীর পাড়ের বাঁধ খুব শীঘ্রই সংস্কার কিংবা পুনর্নির্মাণের দাবিতে এবার দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশে বাংলাদেশ যে অবৈধভাবে বাঁধ নির্মাণ করেছে তারই প্রতিবাদে ঊনকোটি জেলা কংগ্রেসের পক্ষ থেকে কৈলাসহর কুমারঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। কৈলাসহর কুমারঘাট রাস্তা অবরোধ করে শত শত দলীয় কর্মী সমর্থকরা এই রাস্তা অবরোধে সামিল হয়েছে। রাস্তা অবরোধের নেতৃত্ব রয়েছেন বিধায়ক বিরজিৎ সিনহা, ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দ্র ভট্টাচার্য, যুব কংগ্রেসের ঊনকোটি জেলা কমিটির সভাপতি দেবাংশু দাস, কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহা, নরসিংহ দাস, যুবনেতা দীপ সিনহা, এছাড়া আরও অন্যান্য নেতৃত্বরা। শনিবার সকাল 10টা থেকে এই রাস্তা অবরোধ শুরু হয়েছে। এই অবরোধের ফলে রাস্তার দুই পাশে শত শত গাড়ি আটকে পড়েছে এবং নিত্য যাত্রীসহ পথচারীরা আজকে নাজেহাল। রাস্তা অবরোধস্থলে কৈলাসহরের মহকুমা পুলিশ অফিসার জয়ন্ত কর্মকার এবং কৈলাসহর ওসি সুকান্ত সেন চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ, টিএসআর ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মজুত রয়েছে। অবরোধস্থলে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিরজিৎ সিনহা জানান যে কৈলাসহর মহকুমার মনোনদীর পাড়ের বাঁধের অবস্থা খুবই ভয়াবহ। খুব শীঘ্রই এই বাঁধ সংস্কার কিংবা পুনর্নির্মাণ করা না হলে আসন্ন বর্ষাকালে গোটা কৈলাসহর জলের নিচে তলিয়ে যাবে। তাছাড়া দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশে বাংলাদেশ সরকার যেভাবে অবৈধ বাঁধ নির্মাণ করেছে তারও তীব্র সমালোচনা করেন উনি। বিধায়ক আরও জানান যে আজ রাতেই উনি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ফোন করে বলবেন বাংলাদেশ সরকারের অবৈধ বাঁধ দেখে যাবার জন্য। উল্লেখ্য, কিছুদিন পূর্বে কৈলাসহরের মাগরুলি গ্রামে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে যেভাবে বাংলাদেশের নাগরিকরা বিএসএফ জওয়ানকে আক্রমণ করেছে এবং বিএসএফ জওয়ানদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেবার চেষ্টা করেছিল তারও তীব্র নিন্দা জানান বিধায়ক বিরজিৎ সিনহা। সমস্যা বাংলাদেশ বাঁধ নির্মাণ করে ভারতের বিরুদ্ধে, আমাদের ত্রিপুরার মানুষের বিরুদ্ধে, কৈলাসহর মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি অনুরোধ রাখবো চুপচাপ থেকে যাতে না থাকে, ইমিডিয়েটলি যাতে এটা বিহিত ব্যবস্থা করে। এত সাহস! কয়েকদিন আগে মাগুরলি বর্ডারে বাংলাদেশের নাগরিকরা বিএসএফ কে আক্রমণ করেছিল এবং তাদের বিএসএফ অস্ত্র ছিনতাই করে নেওয়ার জন্য চেষ্টা করেছিল। এত বড় তার সাহস! ভারত সরকারকে কঠোর হওয়া উচিত, ভারত সরকারকে একটু কঠোর হওয়া উচিত। মনে নেই শিলংয়ের বর্ডারে, মেঘালয়ের বর্ডারে আমাদের 9 জন 11 জন বিএসএফ কে গুলি করে হত্যা করেছিল বাংলাদেশের বিডিআর। এরপরে ভারত সরকারের নজর সেখানে পড়েনি, প্রতিশোধ বা প্রতিরোধ করার কোন চিন্তাধারা নেই। আমাদের এইখানেও হচ্ছে। সুতরাং বর্ডারে যাতে আরো সিকিউরিটি বৃদ্ধি করে এবং বাংলাদেশের যে বাঁধ নির্মাণ হচ্ছে 0 পয়েন্টে বেআইনি ভাবে, এটা যাতে ভারত সরকার ইমিডিয়েটলি বন্ধের ব্যবস্থা করে, এটাই আমরা অনুরোধ। এবং আমি পরিশেষে, কারণ আমরা রাস্তা অবরোধ করেছি, অনেকের